গত নভেম্বর মাসে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ায় ডলার মূল্যে বড় পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছিল। এর মধ্যে সম্প্রতি জানা গেছে ডলারের বিপরীতে ইতিহাসের সর্বনিম্ন দরপতন ঘটেছে ইরানের মুদ্রা ইরানি রিয়ালের। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বর্তমানে $1 বিনিময়ে পাওয়া যাচ্ছে 7,77,000 রিয়াল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশিত হয় গত 6 নভেম্বর। ওই দিন ইরানে $1 বিপরীতে রিয়ালের দর ছিল 7,03,000। তার প্রায় 1.5 মাস পর ঐতিহাসিক এই দরপতন ঘটল ইরানি রিয়ালের। রিয়ালের এই দুর্দশার প্রধান কারণ মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ও জ্বালানি সংকট। মধ্যপ্রাচ্যে এখন যে যুদ্ধ চলছে তাতে জড়িয়ে পড়েছে ইরান। অতীতে একসময় ইরানের কেন্দ্রীয় ব্যাংক বাজারে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা বিক্রি করত। এতে রিয়ালের দরেও মোটামুটি স্থিতিশীলতা থাকত। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফরজিন অবশ্য সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানে বিদেশি মুদ্রার সরবরাহ বাড়বে এবং ডলারের বিপরীতে রিয়ালের বিনিময় হারও স্থিতিশীল হবে। তিনি আরও বলেছেন, $22 কোটি সমপরিমাণ বিদেশি মুদ্রা দেশটির অভ্যন্তরীণ মুদ্রা বাজারে ছাড়া হয়েছে। এদিকে মুদ্রার দর পতনের পাশাপাশি ইরানের তীব্র হয়ে উঠেছে বিদ্যুৎ সংকট। গত গ্রীষ্ম থেকে ইরান জুড়ে লোডশেডিং এর সমস্যা শুরু হয়েছে এবং শীতে এই সংকট রীতিমতো ভয়াবহ আকার নিয়েছে। তীব্র শীত, লোডশেডিং, তুষারপাত ও বায়ু দূষণের জেরে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে সম্প্রতি স্কুল, বিশ্ববিদ্যালয় এবং সরকারি দপ্তর বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে ইরানের সরকার। অথচ ইরান জ্বালানি সম্পদে সমৃদ্ধ। দেশটির ভূগর্ভে এখনও বিপুল পরিমাণ জ্বালানি তেল ও গ্যাসের মজুদ রয়েছে। কিন্তু শীতকালের হিম ঠান্ডা এবং গ্রীষ্মকালীন দাবদাহের সময় যখন দেশ জুড়ে বিদ্যুতের চাহিদা বাড়ে তখন তা মেটাতে পারে না দেশটি। কারণ বছরের পর বছর ধরে ইরানের জ্বালানি খাতে পর্যাপ্ত বিনিয়োগ নেই। পাশাপাশি পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে, ফলে বিদ্যুৎ ও গ্যাসের সংকটে ভুগছে দেশটি। 2015 সালে ইরান যখন বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে পারমাণবিক শক্তির ব্যবহার নিয়ে জ্যাকোপা চুক্তি করেছিল, সে সময় ইরানের মুদ্রা বাজারে প্রতি ডলারে পাওয়া যেত 32,000 রিয়াল। 2024 সালের 30 জুলাই যেদিন সংস্কারপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শপথ গ্রহণ করেন এবং দায়িত্ব নেন, সেদিন ইরানের মুদ্রা বাজারে প্রতি ডলারের দাম ছিল $5,84,000।